আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সমাজসেবা অধিদপ্তরের 1485টি পদে নিয়োগ পরীক্ষার জন্য সার্কুলার অলরেডি প্রকাশিত হয়েছে, যা 2 জুন থেকে আবেদন শুরু হবে। এখন এখানে সবচেয়ে যেটা বড় পদ সেটা হচ্ছে সমাজকর্মী, ইউনিয়ন সমাজকর্মী 312টি এবং অফিস সহায়ক 478টি পদে। এই দুইটা পদই বড়। তো আমি আপনাদের এই দুইটা পদে যারা আপনারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য আমি ধারাবাহিকভাবে গণিত, তারপরে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান নিয়ে আমি ধারাবাহিকভাবে ক্লাস দেব, একেবারে ফ্রি ক্লাস। শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর আপনি যদি এখন থেকে প্রস্তুতি নেন, আশা করি আপনার চাকরিটা হবে। আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ সার্কুলার দিচ্ছে, আমি অ্যাপ্লাই করেছি, পরীক্ষার ডেট পড়বে, আমি একবার আদা জল খেয়ে আমি নেমে যাব, আমার চাকরি হয়ে যাবে, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। কারণ এখন অনেক কম্পিটিশন। এই যে আপনি দেখতেছেন সমাজকর্মী, ইউনিয়ন সমাজকর্মী 312টি পদ, এই 312টি পদের এগেনস্টে নর্মালি অ্যাপ্লাই করবে 7 থেকে 8 লাখ। আপনি লিখে রাখেন। তো এখান থেকে প্রতিযোগিতা করে আপনাকে টিকতে হবে। সুতরাং আপনার এখন থেকে প্রস্তুতি আস্তে আস্তে নিতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকেই বেশি কথা বলে ফেললাম, কারণ আজকে আমার প্রথম ক্লাস পর্ব 1 গণিত সমাধান। আমি বিগত সালে যে গণিতগুলো আসছে, সমাজসেবা অধিদপ্তরের যে গণিতগুলো আসছে, সেভাবে আমি প্রথম ক্লাসে পর্ব 1-এ আমি 10টা গণিত সমাধান করাবো। গণিতগুলো দেখুন। প্রথম গণিত আছে বার্ষিক 5% হারে 750 টাকার 4 বছরের মুনাফা কত। আমি এই গণিতটা আপনাকে দুইভাবে করাচ্ছি, একটা হচ্ছে একেবারে সবিস্তারে আর একটা শর্টকাট পদ্ধতিতে। এখন একটা কথা হচ্ছে কি জানেন, আপনি এখন শিখতেছেন, এখন আপনাকে জানতে হবে একেবারে খুঁটিনাটি সব বিষয়। যখন আপনি পুরো গণিতটা আপনি বুঝবেন, তখন শর্টকাট আপনার মাথায় এমনিতে চলে আসবে। আর আমি শর্টকাটও দেখাই দিচ্ছি। দেখুন, বলা আছে বার্ষিক 5% হারে 750 টাকার 4 বছরের মুনাফা কত হবে। এখন দেখেন, তার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা হয় 5 টাকা, বুঝলেন? তাহলে 100 টাকায় 4 বছরের মুনাফা হবে কত টাকা? 4 5 20 টাকা। সেই জন্য আমরা লিখবো 100 টাকার 100 টাকায় বা টাকা যেভাবে 100 টাকায় 4 বছরের মুনাফা হবে, 4 বছরে মুনাফা হবে কত টাকা? 4 5 20 টাকা। অতএব 1 টাকায় কত হবে এটা আপনারা বুঝেন শর্টকাট। আমি ডাইরেক্ট লিখলাম 750 টাকায়। 750 টাকায় 4 বছরে মুনাফা হবে, তাহলে কত দেখেন? 20 টাকা, গুণন হবে 750 টাকা, ভাগ হবে 100 টাকা, এত টাকা। এখন দেখেন 5 কুড়ি কত? 5 কুড়ি হচ্ছে 100, 5 15 কত? 75, শূন্য আছে একটা, তাহলে কত টাকা পাইলাম আমরা? 150 টাকা। এটাই কিন্তু উত্তর, কত? 150 টাকা। এখন এই গণিতটা আপনি আরো শর্টকাটে করতে পারেন কিভাবে? আমরা জানি সরল মুনাফার সূত্র কি? I ইকুয়াল টু পি আর এন। ঠিক আছে, এখানে পি হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত টাকা? এই যে 750 টাকা, সেজন্য আমরা লিখলাম 750, গুণন আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার কত? 5%। তাহলে 5% সমান সমান আমরা লিখতে পারি 5/100। ওকে, তারপরে এম কি? সময়। সময় কত? 4 বছর, এই জন্য আমরা দিলাম 4। এবার দেখেন আপনি, আমরা এটা কাটতে পারি কিভাবে? 4 25 কত? 100, 5 5 25, 5 15 75, শূন্য আছে একটা। তাহলে আই সমান সমান পাইলাম আমরা কত টাকা? 150 টাকা। তার মানে সরল মুনাফা হবে 4 বছরে 750 টাকা, 4 বছরের মুনাফা হবে কত টাকা? 150 টাকা। এটাই কিন্তু আমাদের উত্তর। আপনি শর্টকাটে হলে বসে করবেন এভাবে, কারণ এমসিকিউতে আপনাদের সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষাগুলো প্রথমত সাধারণত এমসিকিউ হবে, তারপরে ডাইরেক্ট ভাইবা। ঠিক আছে, তো আপনার শর্টকাটে প্রস্তুতিটা আপনি নেবেন, হ্যাঁ, এভাবে দেবেন। আচ্ছা, আমরা পরের গণিতটা চলে যাচ্ছি। এই গণিতটা দেখুন, করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতনের অপেক্ষা 400 টাকা বেশি। রহিমের
বেতন কত। এই গণিতটা যদি আমরা করতে চাই তাহলে আমরা লিখব ধরি রহিমের বেতন করিমের বেতন অনুপাত রহিমের বেতন। সেজন্য আমরা লিখলাম সহজে করিম অনুপাত রহিম, শর্টকাটে লিখলাম সমান সমান ধরি কি 7 ক অনুপাত হচ্ছে কি 5 ক, অর্থাৎ করিমের বেতনের অনুপাত হচ্ছে কত 7 ক আর রহিমের বেতনের অনুপাত হচ্ছে 5 ক। বলছে কি যে করিমের বেতন রহিমের বেতনের অপেক্ষা 400 টাকা বেশি, তার মানে এই দুইটার পার্থক্যই হবে 400। ঠিক আছে, সেজন্য আমরা লিখব প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি লিখবো আমরা 7 ক বিয়োগ হচ্ছে 5 ক সমান সমান কত টাকা 400 টাকা। বা এখন দেখেন 7 ক থেকে 5 ক যদি আমরা বাদ দিই থাকবে কত ক 2 ক ইকুয়াল টু কত টাকা 400 টাকা। হ্যাঁ, বা তাহলে ক ইকুয়াল টু 400 টাকা ভাগ হচ্ছে 2, অতএব ক সমান সমান কত হবে 400 এর 2 দ্বারা ভাগ দিলে কত 200, তাহলে 200, তার মানে ক এর মান পাইলাম আমরা 200। এইবারে প্রশ্নে বলছে কি যে রহিমের বেতন কত, তাহলে রহিমের অনুপাত কত, রহিমের অনুপাত হচ্ছে এই যে রহিম 5 ক, তাহলে 5 ক সমান সমান দেখেন 5 গুণন ক এর মান পাইছি কত 200, তাহলে 200 সমান সমান কত হলো 1000 টাকা, কত 1000 টাকা। এবার যদি প্রশ্নে বলতে যে করিমের বেতন কত, তাহলে আপনি করিমের কত আছে করিমের অনুপাতটা ধরেছি আমরা 7 কত 7 ক এর মান কত 200, তাহলে 7 দুগুণে 1400। ঠিক আছে, আপনি কিন্তু এভাবে হলে বেশি শর্টকাটে উত্তরটা দিতে পারেন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত টাকা 1000 টাকা। কার রহিমের বেতন 1000 টাকা, সেজন্য আমরা লিখতে পারি উত্তর রহিমের বেতন কত 1000 টাকা। ওকে, আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। এই গণিতে আছে কোন সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ হবে, সংখ্যাটি কত। আমরা এখানে অজানা সংখ্যাটি লিখব ধরি অজানা সংখ্যাটি কি x ধরলাম, বা আপনি ক ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন মতে আমরা লিখতে পারি x এর 1/2 দুই অংশের সাথে কি করব 6 যোগ করলে, এই জন্য আমরা দিলাম 6 যোগ করলে কি হবে সংখ্যাটি মানে কি যে সংখ্যাটি আমরা ধরছি এত হবে, তাহলে কি হবে x এর 2/3। এই হচ্ছে মূল কথাটা, এতটুকু যদি আপনি বোঝেন অঙ্কটা একেবারে ক্লিয়ার। এবার আমরা লিখি বা তাহলে x দ্বারা একটা গুণ করলে কি হবে x একে x/2 যোগ হচ্ছে 6 ইকুয়াল টু x দ্বারা 2 রে গুণ করলে কি হবে 2x/3। ঠিক আছে, এইবারে দেখেন আমরা এবারে এটা ভগ্নাংশে যোগ করি, তাহলে 2 এর ভিতর একবার যায়, 1 দ্বারা x এ গুণ করলে হবে x প্লাস আর 2 দ্বারা 6 এ গুণ করলে কত হবে 12 ইকুয়াল টু 3/2x 2x। ওকে, বা এবার আমরা আর গুণনটা করে ফেলি, 2x দ্বারা 2 রে গুণ করলে কত হয় 4টা x হয় 4x ইকুয়াল টু, এবারে যদি আমরা এটা দ্বারা গুণ করি তাহলে কি 3 দ্বারা x এ গুণ করলে 3x আর 3 বারং কত হয় প্লাস 3 বারং 36। হ্যাঁ, 3 বারং 36, আপনি 3 দ্বারা এটার ব্র্যাকেট দিয়েও করতে পারতেন, আমি একবারে করে গেলাম। সে লাইনটা কিভাবে এই 3 দ্বারা যদি এটা গুণ করেন আপনি এভাবে লিখতে পারতেন 3 গুণন কি x প্লাস 12। যারা একটু কম বুঝেন তাদের জন্য আমি এই লাইনটা আপনি লিখে তারপরে দেখেন 3 দ্বারা x এ গুণ করলে 3x আর প্লাসে প্লাস 3 বারং 36 হয়ে যায়। আচ্ছা, তো 4টা x এই 3x এর পাশে আনবো মাইনাস হবে, তাহলে 3টা x ইকুয়াল টু কত 36, বা 4টা x থেকে 3টা x আর থাকে কয়টা x একটা x ইকুয়াল টু 36। তাহলে আমরা অজানা সংখ্যাটি ধরছিলাম কত x এর মান পাইছি 36, তার মানে ওই সংখ্যাটা হবে 36। তাহলে আমরা উত্তর লিখতে পারি কত 36। ওকে, আশা করি বুঝছেন। আমরা নেক্সট গণিতে যাচ্ছি।
আচ্ছা, এই গণিতে আছে x minus twice y equal to 8, thrice x minus twice y equal to 4. সমীকরণ জোটে x এর মান কত? x এর মান বের করতে আমরা লিখব x minus twice y equal to 8, এটা হচ্ছে আমাদের সমীকরণ 1, আর thrice x minus twice y equal to 4, এটা হচ্ছে আমাদের সমীকরণ 2। আমরা 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। ঠিক আছে, 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, আপনি এভাবে লিখতে পারেন। তো আমরা কি করলাম, ডাইরেক্ট বিয়োগ করি। ঠিক আছে, আমরা শর্ট করে করতেছি। তো যখন আমরা বিয়োগ করব, অবশ্যই জানেন আমাদের সাইন পরিবর্তন করতে হবে। এখানে কোনো সাইন নেই, মানে প্লাস সাইন আছে, সেজন্য মাইনাস দিলাম। এখানে মাইনাস আছে, আমরা প্লাস দেব। এখানে প্লাস আছে, আমরা মাইনাস দেব। এবার দেখেন আপনি, তাহলে এখানে 8 থেকে 4 গেলে থাকে কত? 4। টয়েস ওয়াই মাইনাস প্লাস কাটা যায়, আর 3টা x থেকে একটা x বাদ দিলে থাকে কয়টা x? 2টা x, বড়টার সাইন এই যে মাইনাস মাইনাস। ওকে, এইবারে আমরা মাইনাস সাইনটাকে -1 দ্বারা যখন উভয় পক্ষকে গুণ করব, এটা হয়ে যাবে প্লাস টয়েস x আর ইকুয়াল টু হয়ে যাবে -4, বা x ইকুয়াল টু -4 ডিভাইডেড এই 2 নিচে চলে যাবে, কাটাকাটি করলে থাকে কত? 2 -2। অতএব x ইকুয়াল টু -2। তাহলে আমাদের এই যে এই সমীকরণ জোটে x এর মান হচ্ছে -2। অ্যান্সার কি? -2। এই হচ্ছে গণিতটা। আশা করি বুঝছেন। আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। এই গণিতটা দেখুন, 1 + 2 + 3 + 4 + ... 99 কত? এই ধরনের স্বাভাবিক সংখ্যার যখন সমষ্টি চায়, তখন আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে n × n + 1 ডিভাইডেড 2। ঠিক আছে, ডিভাইডেড 2, এই সূত্রটা আমাদের জানতে হবে। আর এখানে তাহলে এখানে n কত আমাদের? এখানে n হচ্ছে 99। ঠিক আছে, তাহলে আপনি দেখেন কত হয়। তাহলে n সমান হচ্ছে 99 গুণন n এর মান 99 যোগ আছে 1 ভাগ হচ্ছে 2। তাহলে 99 ব্র্যাকেট মানে গুণ, আর 99 আর 1 এর যোগ করলে কত হয়? 100 ভাগ 2। এটা যদি আমরা কাটি 50, তাহলে কত রইল? 99 গুণন হচ্ছে 50। এটা যদি আমরা গুণ করি 99 আর 50 এ গুণ করলে হয় 4950। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এই গণিতটা আপনি যদি পারতে চান, এই ধরনের গণিত যদি আপনি পারতে চান, তাহলে আপনার এই সমষ্টির এই সূত্রটা জানতে হবে। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে এই যে n × n + 1 ডিভাইডেড 2। সূত্র আপনি মুখস্থ করলে হবে না, ঠোঁটস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি গণিতে ভালো করবেন। আর যে কোনো চাকরির পরীক্ষায় যদি আপনি গণিত ভালো পারেন, আপনার চাকরি হবে। আপনি যদি গণিতে খারাপ করেন, আপনার চাকরি হবে না। সেজন্য আমি বলি নো ম্যাথ নো জব। কারণ আপনি বাংলা অ্যান্সার করলেন ভালো, ওটা সবাই করে। সাধারণ জ্ঞানে ভালো করলেন, ওটা সবাই করে। কিন্তু গণিতে সবাই ভালো করতে পারে না। যারা গণিতে ভালো করবে তারাই চাকরি পাবে। সুতরাং আপনারা যারা, আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। তো আপনারা যারা এই সমাজসেবা অধিদপ্তরে একটা চাকরি নিশ্চিত করতে চান, আমার চ্যানেলটার সাথে যুক্ত থাকুন, আশা করি পারবেন। আমি কোনো পেইড ভার্সন পড়াই না, কারণ আমি আপনাদের দোয়ায় ছোটোখাটো একটা সরকারি চাকরি করি, ওখান থেকে আমি 2টা ডাল ভাত খাওয়ার টাকা পাই, যথেষ্ট। আর আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট করেন, উৎসাহিত করেন, বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি দেখেন, তাহলে এটাই হবে আমার আপনাদের থেকে পাওয়া। এটাই আমার ডলার, এটাই আমার টাকা। ঠিক আছে, তো লেগে থাকুন। আমি ধারাবাহিকভাবে এই পর্ব আজকে 1-এ যা করাইলাম, পর্ব 2-তে হয়তো অন্য কিছু নিয়ে আসবো, গণিত নিয়ে আসবো, তারপরে এই ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান, সব সাবজেক্ট যা যা আসে সিলেবাস অনুযায়ী, সমাজসেবা অধিদপ্তর যে সিলেবাস অনুযায়ী আমি ধরে ধরে আপনাদের এই ক্লাসগুলো করাবো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। তো একটা কথা আমি সব সময় বলি ভাই, চাকরি পাইতে চাইলে, যদি বিনা টাকায় সরকারি চাকরি পাইতে চান, তাহলে কিন্তু আপনার ধৈর্য ধরে এই ভিডিওগুলো দেখতে হবে। পরিমণি, এইমণি, হিরো আলম এগুলো না দেখে
চাকরির পরীক্ষা আমি করাচ্ছি। জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম আছে বিদ্যাবাড়ি, সেটা আপনি দেখতে পারেন। আরও অনেক স্যাররা আছে, আমার চেয়ে ট্যালেন্টফুল স্যাররা আছে। ওই ভিডিওগুলো দেখেন ভাই, দেখলে কাজে আসবে, ঠিক আছে? আপনার বেশি বেশি উপকারে আসবে। এগুলা দেখেন, আগে একটা চাকরি নেন, সমাজে আপনাকে মানুষ একটু শ্রদ্ধা করবে, একটু ভালো জানবে। আপনি যদি বেকার থাকেন, কিছু না করতে পারেন, আপনার এই অনার্স মাস্টার্স কোন ভার্সিটি থেকে আপনি লেখাপড়ি করছেন, পরবর্তীতে ও কেউ আপনাকে জিজ্ঞেস করবে না। আপনি ঢাকা ইউনিভার্সিটি পড়তে আছেন, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে আছেন, আপনি বুয়েটে পড়তে আছেন, যেখানেই পড়েন, আপনি যদি চাকরি না পান ভাই, যদি কিছু না করতে পারেন, দেশের 5-10 বছর পরে আপনাকে সবাই ভুলেই যাবে যে এই লেখাপড়ি করে নেই। সুতরাং একটা ছোটোখাটো চাকরি আগে নিন, তারপরে চাকরি পাওয়ার পরে আপনার যদি বিসিএসের স্বপ্ন থাকে, আপনি ওগুলো ট্রাই করতে থাকেন। আগে একটা জব নেন, সেটা অফিস সহায়ক হোক, ঠিক আছে? তো ভালো থাকবেন, অনেক কথা বললাম। আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আমরা পরবর্তীতে পর্ব 2 নিয়ে আসতেছি, অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।